আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুহুম ফিন্নার। পৃথিবীর ভিতরে, এই দুনিয়ার ভিতরে যত ফিরকা হবে, যত দল হবে বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সমস্ত দল জাহান্নামে যাবে। কোনে যাব? কোন একটু কথা কোন আমার নাকি কথা বললে স্বামী কহাবো। কোনে যাব? জাহান্নাম। যত ফেরকা হবে, যত দল হবে, আল্লাহর নবী বললেন প্রত্যেকটা ফিরকায় জাহান্নামে যাবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বললেন, একই কথাই বর্ণনা করলেন। সূরাতুল আসর খুলে দেখেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বললেন ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বললেন সূরাতুল আসর যেই সময় খুলবেন, সূরাতুল আসর যেই সময় আপনি স্টাডি করবেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন ইন্না শব্দ ব্যবহার করেছে, নিশ্চয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন সারা বিশ্বের মধ্যে, সারা দেশের মধ্যে যত ইনসান আছে সমস্ত ইনসানই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ রসুল আর আল্লাহ যা কইছে মিলছে না গো? মিলছে না? আল্লাহ রসুল বললেন যত ফিরকা হবে সব ফিরকায় জাহান্নামী হবে। আল্লাহ বললেন যত ইনসান আছে সমস্ত ইনসান ক্ষতির মধ্যে আছে রে বন্ধু। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই ইয়া নবী গো, কোন দলটা কিয়ামতের দিন নাজাত পাবে? ধর্ম সবাই আছে, কোন রাস্তা ভালো হেডে তখন বান নিয়ে চাইছি না গো। আল্লাহর নবী বললেন ও সাহাবারা, তোমরা দিলের কানটা লাগাইয়া শুনে নাও। আল্লাহ রাসূল বললেন আউয়ালু ফিরকাতুন ওয়াহিদা, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা একটা ফিরকাকে নাজাত করে দেবে। একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? এতগুলা ফিরকার ভিতরে কয়টা দল নাজাত পাবো? কয়টা গো? কয়টা নাজাত পাবো? একটা ফিরকা নাজাত পাবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই গো নবী, যে দলটা নাজাত পাবে, যে দলটা না জান্নাতে যাবে গো, সেই দলটার পরিচয়টা মেহেরবানি করে আপনি দিয়ে যান। সেই দলের পরিচয় আল্লাহ রাসূলের কাছে চাইছে। কারা চাইছে? কারা চাইছে? সাহাবায়ে কেরাম চাইছে যে সেই দলের পরিচয়টা আপনি দিয়ে যান, কোন দলটা কিয়ামতের দিন নাজাত পাবো। আমার বন্ধুগণ, কথার মধ্যে কথা মনে পড়ে যায়, একটা সময় মানুষের যে সময় বেমার হয়ে যায় রে বন্ধু, ডক্টরের কাছে না গেলে বেমার ভালো হয় না। হয় গো? ডক্টর লাগে না? ছোট মানুষ বেমার হয়েছে, জ্বর, কোন পদ্ধতিতেই বেমার ভালো হয় না, কোন পদ্ধতিতেই বেমার ভালো হইতেছে না। ওষুধ এনে দিতেছে, কিন্তু ওষুধ ওই ছেলেটারে খাওয়ান গেতেছে না। এরকম ব্যাগাইরা প্লান কিছু আছে না গো? ওষুধ খাওয়ান যায় না, কোন পদ্ধতিতেই খাওয়ান গেতেছে না ওষুধ। মা আর ছেলের বাবা দুইজনে মাসোরা করতেছে, এখন কি করা যায়? এত জ্বর, এত অসুস্থ ছেলেটা, কি করা যায়? আপনি এক কাজ করেন, বাজারে যেয়ে একটা ডক্টরের কাছে পরামর্শ নেন, কি পদ্ধতিতে কি করে ট্যাবলেট খাওয়ানো যায়, ওষুধ কিভাবে খাওয়ানো যায়, এটার ব্যবস্থা করেন। আমার বন্ধুগণ, স্বামী স্ত্রী পরামর্শ করলেন, ছোট ছোট ছেলেটার বেমার ভালো করতে হবে,
এই ছোট বাচ্চাটার ছেলে, এই ছোট বাচ্চাটার বাবা ডক্টরের কাছে যায় পরামর্শ করতেছে, ও ডক্টর সাহেব, আমার ছেলে বড় অসুস্থ, কোনো ওষুধ পানি খায় না, কি পদ্ধতিতে ওষুধ খাওয়ানো যায়? আপনার তো বহুত অভিজ্ঞতা আছে, কথা ঠিক কিনা? আপনার কাছে তো বহুত ফর্মুলা আছে, কারণ এইরকম রোগী আপনাদের কাছে বহুত আহে না গো? যারা যে বিভাগের মানুষ ওই বিভাগে আহে না? আহে। এই ছেলেটার বাবা যেই সময় ডক্টরের কাছে পরামর্শ করতেছে রে বন্ধু, আর ডক্টরে বলতেছে আপনার ছেলেকে ওষুধ খাওয়ানো যাবে, আপনি এক কাজ করেন, মিষ্টির দোকানে যে একটা মিষ্টি সংগ্রহ করে আনেন। মানে মিষ্টির খুব পাগল না, খুবই পাগল। আপনি একটা মিষ্টি আনুন, মিষ্টি আনার পরে আমি যে ওষুধটা দিব আপনাকে, এইটা নিয়ে সুন্দর করে ওই মিষ্টির ভিতরে বইরা ছেলেকে ওষুধ খাওয়ান। আচ্ছা, মিষ্টি খাওয়ান শর্ত না ওষুধ খাওয়ান শর্ত? কি গো? ওষুধ খাওয়ান শর্ত, বেমার ভালো করার জন্য। মিষ্টির আসলে তো খাবো দেখে, সেজন্য মিষ্টির ভিতরে ওই ওষুধটা বইরা কইছে যে ওষুধটা বইরা ছেলেকে খাওয়াই দেন, বেমার ভালো হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই পদ্ধতি নিয়ে যেই সময় ছেলেটার বাবা বাড়িতে আসলো, মিষ্টির ভিতরে তার মা এই মিষ্টির ভিতরে ট্যাবলেটটা ভরে দিয়েছে, আর রাস্তার কাছে এই ছেলেটা দাঁড়াইয়া গেছে রে বন্ধু, আর ছেলেকে বলতেছে তোমার আব্বা মিষ্টি এনেছে, তুমি তাড়াতাড়ি আসো, তোমার আব্বা মিষ্টি আনছে, তুমি আসো। মিষ্টি দেখে তো বিরাট খুশি, আইসে। আসার পরে উঠান দেয়ারের মধ্যে ওই জায়গার মধ্যে মিষ্টিটা হাতে দিছে, বাবা মিষ্টি খাবার, একটু পরে খাও, আমি এক গ্লাস পানি নিয়ে আসি। আবার কি জানি গলায় ঠেকতে পারে। মায়েরও একটা টেকনিক হয়ে গেছে, ওষুধ সন্তানকে খাওয়ান লাগে, ওষুধ সন্তানকে খাওয়ান লাগে, টেকনিক তো আগেই করে গেছে। আমার বন্ধুগণ, যে সময় ছেলেকে বললেন একটু পরে মিষ্টি খাও বাবা, আমি এক গ্লাস পানি তোমার জন্য নিয়ে আসি, যদি মিষ্টি খাওয়ার সময় তোমার গলার ভিতরে আটকে যায় আরো তো অসুবিধা হবে। মা পানির নিগে যেই সময় গেল, পানির পাত্রটা হাতে নিয়ে আসছে, আর দেখে বাচ্চার হাতে মিষ্টি নাই। নগদে মিষ্টি আসছে সামনে, মিষ্টি থুয়ে দেবো গো পানির বর্ষায়, কোনছে একটু জোরে কোনছে, থুয়ে দেবো কি মিষ্টি? না, খান নাকি? তো খাইছে, খাওয়ার পরে কইছে ওই গাদা মিষ্টি কো? কয় মিষ্টি খাইছি। কি বাকিরা খাইলি? কয় মা মিষ্টির ভিতরে যে বিচি আসলে ওটা ফালাই দেখেছি। ঠিক আছে, মিষ্টির ভিতরে যে বিচি আসা ওটা ফালাই দেখেছি। এই মিষ্টির ভিতরে বিচি থাকে? মা দুনিয়ার মধ্যে যত কিছু দেখেছি, আমের ভিতরে বিচি থাকে, কাঁঠালের ভিতরে বিচি থাকে রে মা, আমি মনে করেছি মিষ্টির ভিতরেও বেশি আছে। আচ্ছা, ওটার ভিতরের দিকে বেশি ফালাই দেখেছে, বেমার ভালো হবো গো? ভালো হবো? এক ওয়াক্ত নামাজের মধ্যেও আমরা যাই না, আমরা খালি কই যে আমরা নামাজ না পড়ার ইমান ঠিক আছে, ইমান ঠিক আছে। আমার বন্ধুগণ, আমি কোন জায়গায় কথাটা থুয়েছিলাম মনে আছে? কয়টা দল জান্নাতে যাব? মনে নাই আপনি? কয়টা দল? জোরে বলেন, কয়টা দল? একটা দল জান্নাতে যাব, শুনবেন না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো কোন দলটা জান্নাতে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি